সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এখনো দেশ থেকে অর্থ পাচার করছেন। তার মালিকানাধীন আরামিড গ্রুপের কিছু কর্মচারী ও এস আলম গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান হুন্ডির মাধ্যমে পাচার করছে টাকা। 5ই আগস্ট সরকার পতনের পর কত টাকা পাচার হয়েছে তার সঠিক তথ্য না থাকলেও চলতি অক্টোবর মাসে দুটি পাচারের তথ্য এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত সহ 8 দেশে 5,000 কোটি টাকার সম্পদ কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুদকের দাবি, এই পুরো টাকা দেশ থেকে পাচার করেছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানেও উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক জাবেদ। আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয় তিনি বিদেশে অবস্থান করছেন। এদিকে নানান কৌশলে এখনও চলছে জাবেদের অর্থ পাচার। এ সংক্রান্ত দুটি রসিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে। গেল 5 ও 7 অক্টোবর এস আলম গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান MS নুরজাহান ট্রেডার্সে 12 লাখ টাকা পাঠায় আরামিড গ্রুপ। পরে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সেই টাকা চলে যায় বিদেশে জাবেদের কাছে, যার প্রমাণ মিলেছে দুপক্ষের ফোনালাপে। কোথায় পাঠাবো একটু জানান, বেজে গেছে, একটু জানান কোথায় পাঠাবো, টাকা কতক্ষণে দেবে আমাকে একটু জানান। 2টা বেজে গেছে, বাকি টাকা কতক্ষণে দেবে? সময় লাগবে বলে সময় লাগবে, ওই তারা খালি আপনি 3টা বেজে গেছে, একটু বলেন তাড়াতাড়ি দেওয়ার জন্য। সবাই আবার বাড়িতে যাবে তো, কেউ পরে টাকা দিবে না, পরে লেট হয়ে গেলে। অলরেডি 3টা বেজে গেছে। শুধু তাই নয়, আরামিড গ্রুপের এক কর্মকর্তার ফোনালাপে উঠে এসেছে জাবেদের অর্থ লেনদেন এখনো চলছে। মোবারক সাহেব এবং মন্ত্রী সাহেব মিলে ওরা দুজনে এগুলো করতেছে। আমি মোবারককে চেক নটা জিজ্ঞেস চেক কি জন্য, কাকে দিবেন, কি জন্য দিবেন, আমাকে বলে চেকটা নিয়ে যান। তারপরে এদিকে প্রসেস পরিবারের নাম দিয়ে টাকা যাচ্ছে আরেকটা অ্যাকাউন্টে, নুরজাহান টেরাস মালিক এস আলম গ্রুপ, ওনাদের আত্মীয় স্বজনের ওরা। গেল সেপ্টেম্বরে জাবেদের আরামিড গ্রুপকে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেয় দুদক। বর্তমানে জাবেদ ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচারের 11টি মামলা তদন্ত করছে দুদক। জব্দ করা হয়েছে তাদের বিভিন্ন ব্যাংক হিসেবের প্রায় 100 কোটি টাকা। যদি 1 টাকা দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।